রাজনীতি মানেই হচ্ছে মহল্লায় চাঁদাবাজি করা, রাজনীতি মানেই হচ্ছে গার্মেন্টস থেকে ঝুট নামানো, রাজনীতি মানেই হচ্ছে গিয়ে আপনার ছিনতাই করা। রাজনীতি করে এরকম মানুষের কাছে মেয়ে বিয়ে দেয় না, বোনকে বিয়ে দেয় না। তার মানে এই দেশটা নিয়ে আমরা কতটাই নিরাশ, হতাশ, অসন্তুষ্ট। ঠিক তো ভাই? অসন্তুষ্ট না? আমরা সবাই বিদেশ যেতে চাই না, কিন্তু কথা বলার সময় বলি আমার সোনার বাংলা। আসলে এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার পেছনে দায়ী কিন্তু রাজনীতিবিদরা। আমরা যারা রাজনীতি করি তারাই দায়ী। যে আপনার প্রত্যেকটা মানুষ, এই যে বিয়ে শাদীতে আমরা যখন ছেলে বা মেয়ের ব্যাপারে মানে উপস্থাপন করি যে আমার কাছে একটা ভালো ছেলে আছে, একটা মেয়ে খুঁজতেছি, তখন কি বলি? আমরা কি ওই ছেলের বদনাম করি, মেয়ের বদনাম করি? যেই পক্ষের কথা বলি সে খুব ভালো ভালো কথা বলি। তার মানে হচ্ছে যে আমরা আমাদের দলের ব্যাপারে খুব ভালো ভালো কথাই বলবো, এটাই স্বাভাবিক। এটা আপনাদের মনে খুব লাগার কথা না, এটা আপনাদের বিশ্বাসে নেওয়ারও দরকার নাই, নিজেই ঠকবেন। কারণ হচ্ছে কি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যদি আপনি কথা শোনেন, তাহলে এই দেশটা অনেক আগেই সিঙ্গাপুর বা আর মালয়েশিয়া বা আরো উন্নত রাষ্ট্রের মতো, ইউরোপের মতো হয়ে যেত। মানে আমরা যেটা বলি, সবাই যে কথাগুলি বলি, বাস্তবতা হচ্ছে যে সেটা তো হয় না। এই যে আমরা একের পর এক, আপনারা চিন্তা করে দেখেন যে কতগুলি পরিবর্তন হয়, আবার আমরা স্বপ্ন দেখি। ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গেছে, ভারত হয়েছে, পাকিস্তান হয়েছে, মানুষ মনে করছে এই বুঝি এবার আবার মানুষ খুব আরামে থাকবে। থাকতে পারে নাই, পারছে? পারে নাই। পাকিস্তান হইলো, মানুষ এত কষ্ট করলো, পাকিস্তানের পরে আবার নতুন বাংলাদেশ হইলো, স্বপ্ন দেখলো, স্বপ্ন তো পূরণ হইলো না। এই করে করে 90 সালে বড় পরিবর্তন, এই কিছুদিন আগে একটা বড় পরিবর্তন হইলো। আমরা এখন আবার কিছুটা কিন্তু অনেকেই মনে অজান্তে বলছে আগেই তো ভালো ছিল, বলি না? আবার কেউ বকাও দেয় যে এই খবরদার, এই কথা বলা যাবে না, তো আওয়ামী লীগের দোষর হয়ে গেল। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, যে আমরা কেউ কিন্তু আসলে ভরসা করতে পারছি না। খুব আশাবাদী কিন্তু কেউ হচ্ছে না। কেউ কেউ প্রথম 1 মাস 2 মাস খুব সুন্দর আশাবাদী হয়েছে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, কিন্তু 7 মাসে প্রায় হয়ে যাচ্ছে, এখন আমরা কিন্তু আবার সেই স্বপ্নটা কমে গেছে। এখন ফেসবুকে আমরা নানান রকমের বিশৃঙ্খলা দেখছি, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি। হয়তো আমরা ভদ্রতা করে অনেকে বলি না যে ঠিক হয়ে যাবে মনে করে। মূল বাস্তবতা হচ্ছে যে আসলে এইটা ঠিক হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, বা কেন ঠিক হচ্ছে না, আদৌ ঠিক হওয়া সম্ভব কিনা, এই জিনিসগুলি আপনারা নিজেরা নিজের আগে চিন্তা করবেন। চিন্তা করার পরে যদি মনে হয় যে এগুলির জন্য কোনো সমাধান আছে, যেমন আমরা কিছু সমাধান মনে করি বলে আমরা যেটা একবারে এক লাইনে যে সামারিটা মনে করি, যে দিন শেষে এখানে এই হালিম ভাই বা অথবা ইয়া ভাই বলেছেন, মার্কাজ ভাই বলেছেন যে দেখেন বাংলাদেশে অনেক এনজিও আছে না, এনজিও কিন্তু ভালো ভালো কাজ করে, মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে, মানুষের মানে অনেক ধরনের মানে রোগবালাই যেন না হয় সেই ধরনের নানান জাতীয় এনজিও আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি জানেন, যে সরকার যদি আন্তরিক না হয়, হাজার এনজিও হাজার বছর কাজ করলেও আমাদের জীবনের মানের ব্যাপক কোনো পরিবর্তন করা সম্ভব না। কারণ রাষ্ট্র ক্ষমতা হচ্ছে রাজনীতিবিদদের হাতে, যখন যারা ক্ষমতায় যায়। আমরা যখন দল করি, অনেকে বলছে যে আচ্ছা ভালো কাজের জন্য এনজিও মতো কাজ করতে পারতেন, আপনি দেশের জন্য কাজ করবেন, আপনি এলাকায় গিয়ে একটা মসজিদ দেন, মাদ্রাসা দেন, একটা স্কুল করেন, রাজনীতি করার কি দরকার? এই কথাটাও ঠিক। তারা যে রাজনীতি দেখে আসছে সেই রাজনীতিতে এই কথাটা, এই ব্যাখ্যাটাই চলে আসে। এই জায়গাটার একটা পরিবর্তন আমাদের দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিবর্তনের জন্য এবি পার্টি পারফেক্ট কিনা, এটা বুঝতে আপনাদের সময় লাগবে। কিন্তু আজকে আপাতত আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই, কেন আজকে যারা নতুন আছেন তাদেরকে আমরা যত ভালো কথাই বলি না কেন, এবি পার্টিকে কাছে থেকে দেখার আগ পর্যন্ত আপনি কোনো সিদ্ধান্তে যেতে পারবেন না যে আদৌ এবি পার্টি ভালো না খারাপ। যেই ছেলেটা বিয়ের আগে, যেই মেয়েটা বিয়ের আগে নানান কথা শোনা যায়, আর পরে 5-7 বছর সংসার করার পরে তার হাজবেন্ড বা ওয়াইফ বলতে পারে যে আসলে আমি একটা ভালো স্বামী পাইছি অথবা আমি একটা ভালো স্ত্রী পাইছি। কারণ সে কাছ থেকে দেখে, প্রতি মুহূর্তে দেখে। এবি পার্টিতে যখন আপনারা যুক্ত হবেন, যদি হন, তখন আপনাদের মনে একটা আস্থা তৈরি হইতে পারে যে হ্যাঁ এবি পার্টি দিয়ে হয়তো কিছু করা সম্ভব। তার আগ পর্যন্ত আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা আদৌ রাজনীতি করবেন কিনা, কেন করবেন। কারণ নর্মালি বাংলাদেশের মানুষ রাজনীতিকে ভালো চোখে দেখে না। রাজনীতি করে এরকম মানুষের কাছে মেয়ে বিয়ে দেয় না, বোনকে বিয়ে দেয় না। কারণ রাজনীতি মানেই হচ্ছে মহল্লায় চাঁদাবাজি করা, রাজনীতি মানেই হচ্ছে গার্মেন্টস থেকে ঝুট নামানো, রাজনীতি মানেই হচ্ছে গিয়ে আপনার ছিনতাই করা।
এগুলি দেখে। কেন এগুলি দেখি আমরা? যারা অনেক উপরের নেতা তাদেরকে আমরা এগুলি করতে দেখি না, কিন্তু মহল্লাতে যারা রাজনীতি করে তাদেরকে আমরা চোখের সামনে এরকমই দেখি, তাই না? এই মহল্লার লোকেরাই তো একসময় আবার ইয়া হয়, কেন্দ্রীয় নেতা হয়। মানে রাজনীতি সম্পর্কে আমাদের যে খারাপ ধারণা, এই ধারণাটা কিন্তু যারা বাংলাদেশে রাজনীতি করেন তাদের জন্যই সৃষ্টি হয়েছে, এটা মানুষের দোষ না। কিন্তু এটাও বাস্তবতা যে যখনই কোনো বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে আমরা রেজাল্ট পাই বা না পাই, কিন্তু রেজাল্ট পাওয়ার একটা সুযোগ ছিল, একটা অপশন তৈরি হয়েছে পরিবর্তনগুলির জন্য। এই পরিবর্তন তো আর মানুষ ঘরে বসে থাকলে হইতো না। 90 সালেও হইতো না, 71 সালেও হইতো না, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় হইতো না, এই 5ই আগস্টের যে বিপ্লব হইলো এই সময়ও কিন্তু হইতো না যদি মানুষ ঘর থেকে না নামতো। রাজনীতি এইটাই রাজনীতি, রাজনীতির আলাদা কোনো সংজ্ঞা নাই। এই যে আমরা আজকে কথা বলতেছি, আপনি বাদ দেন যে এটা কোনো রাজনৈতিক দল না, আমরা সবাই মিলে একটু চিন্তা করতেছি, একটু নিজেরা মতামত করতেছি, আড্ডা দেই না অনেক সময়? প্ল্যান ছাড়াই তো আড্ডা দেই, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছেন, মায়েরা আড্ডা দিতেছেন, অনেক বিষয় কথা হয়। এই অনেক বিষয় কথাগুলি কি হয়? দেশ নিয়ে হয়, ছিনতাই নিয়ে হচ্ছে, তেলের দাম বেশি, তেলের মধ্যে লেখা আছে লিটারের দাম 175 টাকা, বিক্রি করতেছে 180 টাকা, 90 টাকা, অথচ পাইকারি দোকানে গেলে 2 টাকা কম দেওয়ার কথা। সেটা নিয়ে আমাদের ক্ষোভ, রাস্তায় যানজট হচ্ছে আমাদের ক্ষোভ। এই যে ক্ষোভগুলি, এইটাই রাজনীতি, এই যে আলোচনাটা, এইটাই রাজনীতি। এখান থেকে আমরা কেউ সমাধান বলি না, এটা করা দরকার ছিল, ওইটা করা দরকার ছিল, আমরা পরামর্শ দিই না, এগুলোই রাজনীতি। এখন কথা হচ্ছে কি, এই কথাগুলি যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়, এই কথাগুলি তো কোনো কাজে লাগবে না। কাউকে না কাউকে এই কথাগুলিকে একটা জায়গায় আনতে হবে, এটাই রাজনীতি। তখন আপনারা চিন্তা করবেন যে রাজনীতি করাটা আপনার সামাজিক দায়িত্ব। এই বাংলাদেশ নিয়ে কি আমি সন্তুষ্ট? সন্তুষ্ট না। আমার সোনার বাংলা বলি ঠিকই, সবাইকে যদি অপশন দেওয়া হয় যে আপনারা আগামীকালকে ইউরোপের অথবা আমেরিকার সিটিজেনশিপ পাবেন, কে কে রাজি আছেন যাইতে? বাংলাদেশের মানে মন্ত্রীরা সহ চলে যেতে চাইবে, এই দেশটা পছন্দের না। তাহলে আমাদের দেশের 90% মানুষ দেশ ছেড়ে বিদেশে চলে যেতে চায়, ভালো কোনো দেশে। যেই কারণে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের ওই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আমাদের যুবকরা সামান্য কিছু বেতনের জন্য ইটালি যেতে চায়, মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ দিয়ে কেউ কেউ সাগর পাড়ি দেয়। তার মানে এই দেশটা নিয়ে আমরা কতটাই নিরাশ, হতাশ, অসন্তুষ্ট। ঠিক তো ভাই? অসন্তুষ্ট না? আমরা সবাই বিদেশ যেতে চাই না, কিন্তু কথা বলার সময় বলি আমার সোনার বাংলা। আসলে এটা বিশ্বাস করি না, বিশ্বাস না করার পিছনে দায়ী কিন্তু রাজনীতিবিদরা। আমরা যারা রাজনীতি করি তারাই দায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনীতি আপনারা করবেন কিনা। সেটারই শুরুতে বললাম যে আসলে রাজনীতি ছাড়া উপায়ও নাই। এখন ভালো দল আপনি কিভাবে চুজ করবেন? এবি পার্টি কোনো ভালো দল না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা দল তৈরি করেছি, এইটাকে সমৃদ্ধ করার দায়িত্ব আপনাদের। এই যে আপনারা যারা যারা কথা বলেছেন তারা অনেক প্রশংসা করছেন, একটা লোকও বলেন নাই যে আমরা এবি পার্টিকে এই জায়গায় দেখতে চাই না, এইরকম দেখতে চাই না, শুনতে চাই না যে ভবিষ্যতে এই দলটা যখন আরো বড় হবে, তখন তাদের যখন এলাকাতে মাস্তানি করার মতো ইয়া হবে, ক্ষমতা হবে, তখন সে মাস্তানি করবে না। আমরা এবি পার্টিকে সেভাবে দেখতে চাই। এখন তো দলই ছোট, মাস্তানি করবে কিভাবে? আমাদের দলে তো এলাকা এলাকা একজন দুজন করে লোক আছে। আমরা চাই যে আপনারা সবাই মিলে ওই কাজটা করবেন, যে এই দলটা আপনাদের, এই দলকে আমাদের বানাইতে হবে। আমরা যারা আছি এটা উদ্যোগ নিছি মাত্র, এই উদ্যোগ দিয়ে এই দল বড় হবে না। যদি আপনাদের মনে হয় যে, আপনি চিন্তা করে দেখেন যে, আমি কথা শেষ করে দিব, বেশি লম্বা করবো না আর। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, কোনো না কোনো ভাবে গাড়ির সাথে লেগে গেছে বা একটা কিছু হয়েছে বা কেউ মেরে রেখে গেছে, আধা মরা অবস্থায় আছে, তখন কি আপনি পাশে দিয়ে চলে যেতে পারবেন? তখন আপনার দায়িত্ব হচ্ছে তাকে ধরে কোনো না কোনো জায়গায় হসপিটালে নিয়ে যাওয়া, একান্ত মরে পড়ে থাকলে পুলিশকে খবর দেওয়া, দাফন কাফনের জন্য ব্যবস্থা হয়। তখন কি আপনি এড়াই যেতে পারবেন? এড়াই যেতে পারবেন না। কিন্তু আপনি যদি না জানতেন, না দেখতেন, তাহলে কিন্তু এটা দায়িত্বের মতো না। ফেসবুকে দেখছেন, প্রতিদিন পত্রিকায় দেখছেন যে মগবাজারের মোড়ে কেউ একজন অ্যাক্সিডেন্ট করছে, মরে গেছে। কিন্তু মরার আগে যে সময়টুক, ওই সময়টুক যারা তার পাশ দিয়ে গেছে তাদের উপরে কিন্তু একটা জিম্মাদারি চলে আসে, ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা। পুরো বাংলাদেশটা আজকে অসুস্থ, অসুস্থ না? ফেসবুক দেখে আপনারা দেখতেছেন না কিরকম? তার আগেও যা ছিল, এই অসুস্থ বাংলাদেশকে রেখে আপনি আরামে ঘুমাবেন, এটা যদি আপনি মনে করেন যে আপনার নাগরিক দায়িত্ব, তাহলে আমার বলার কিছু নাই। আর যদি মনে করেন যে এই অসুস্থ বাংলাদেশকে সুস্থ করতে হবে, তাহলে আপনাকে কোনো না কোনো রাজনৈতিক দল চুজ করতে হবে। রাজনীতি ছাড়া তো দল, সরকার পরিবর্তন করতে পারবে না, সেটা এবি পার্টি করতে হবে জরুরি না। যেইটা আপনার কাছে ভালো মনে হয়, এবার আপনি খোঁজেন যে কোনো না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে, বা যেই প্ল্যাটফর্মটা আছে এর মধ্যে কারা মোটামুটি ভালো। আমরা তো কেউ ফেরেস্তা না, অনেক ভালো তো হইতে পারবো না,
বাংলাদেশে যদি এখন যা দুর্নীতি হয়, এর যদি অর্ধেকও কমাইতে পারেন, তো আমাদের জীবন মান অনেক উন্নত হবে। আমরা অনেক সময় টের পাই না যে দুর্নীতি আমাদেরকে কিভাবে এফেক্ট করে। আমি শেষ কথা এভাবে বলতে চাই, এই মুহূর্তে যদি খবর পান যে আপনার বাসায় চুরি হচ্ছে, আমার বক্তৃতা শুনবেন নাকি দৌড়ে বাসা থেকে চলে যাবেন? চলে যাবেন না? প্রতি মুহূর্তে আপনাদের পকেট থেকে টাকা চুরি হচ্ছে। কিভাবে জানেন? যাদের বাড়ি পদ্মার ওই পারে, তারা পদ্মা সেতু দিয়ে পার হন না? এই পদ্মা সেতু বানানোর খরচ হচ্ছে 32,000 কোটি টাকা। এটা যদি প্রতিবেশী ভারতও হইতো, পৃথিবীর অন্য কোনো দেশে হইতো, 12 থেকে 13,000 কোটি টাকা এই পদ্মা সেতু হইতো। বাড়তি টাকা কি সরকার দিছে? সরকার দেয় না। যে প্রতিদিন যারা টোল টোল দেয়, তাদের পকেট থেকে যেই টোল হইতে পারতো ধরেন 500 টাকা একটা গাড়ির, সেটা এখন হয়তো 800 টাকা। এই যে 300 টাকা বেশি দিচ্ছেন প্রতিদিন, এই টাকাটা আমরাই কন্ট্রিবিউট করতেছি। গোটা দুনিয়াতে খবর নিয়ে দেখবেন, মেট্রো রেল মানেই হচ্ছে সস্তা পরিবহন। মানুষ কষ্ট করে গাদাগাদি করে মেট্রো রেলে উঠে সস্তায় যাওয়ার জন্য। আমার মিরপুরে যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে মাঝে মধ্যে বলি, যাদের একটু অবস্থা খারাপ, রেলে তো চলে আসতে পারেন, 20 মিনিট লাগে। বলে ভাই পারতপক্ষে রেলে উঠি না, কারণ ভাড়া অনেক বেশি। সময় থাকলে নিচে দিয়ে আসি। দুনিয়ার কোথাও এমন নজির নাই যে মেট্রো রেলের ভাড়া ভয়ে মানুষ নিচে দেওয়া যায়। বরং নিচের চাইতে, গ্রাউন্ডের চাইতে মেট্রোর ভাড়া কম। আমাদের বেশি কেন ভাই? বেশি হচ্ছে যে এই রেলটা বানাইতে যে খরচ হয়েছে, এইটার মধ্যে অনেক টাকা চুরি হয়েছে। 1 টাকা জিনিস 3 টাকা দিয়ে বানাইছে। টাকা কারা দেয়? আমরা দেই। অল্প অল্প দেই, তো এই জন্য আমরা টের পাই না। আপনি খবর নিয়ে দেখেন, আজকে তো লম্বা আলোচনা করার সুযোগ নাই। চাল ডাল ফল যা খাই, খেজুর খাই, যে রমজান মাসে খেজুর খাবো, ছোলা খাবো, প্রত্যেকটা জিনিসের সরকারকে অনেক বেশি ট্যাক্স ধরে রাখতে হয়েছে। কেন? কারণ আমাদের খরচ বেশি, বাজেট বেশি। যদি খরচ কম হইতো, চিনি আরো 10 টাকা কমে কিনতে পারতেন, ছোলা আরো 10 টাকা কমে কিনতে পারতেন, খেজুর আরো 100 টাকা কমে কিনতে পারতেন। টাকা কে দিচ্ছে? একটা ভিক্ষুকও, রিক্সাওয়ালাও টাকা দেয়, টাকা দিতে বাধ্য হয়। আমরা টের পাই না বলে, সিস্টেমের কারণে। টাকা দেয়, অসুবিধা নাই। দুবাইতে যাদের আছে আত্মীয় স্বজন, সিঙ্গাপুর যারা আছে, দেখবেন যে একটা কোম্পানি করতে অনেক টাকা নেয়, বাংলাদেশের চাইতে অনেক বেশি। কিন্তু মানুষ যেই পরিমাণ টাকা দেয় ওই পরিমাণ সার্ভিস পায়। আজকে স্কয়ার হসপিটালে গিয়ে যদি আপনি ঢাকা মেডিকেলের মতো সার্ভিস পান, তখন কি আপনি টাকা দিতে মন চাইবে? চাইবে না। কিন্তু আমরা কিন্তু সামর্থ্য থাকলে টাকা দেই, স্কয়ারে যাই, অ্যাপোলোতে যাই, কারণ যেই পরিমাণ টাকা দেই ওই পরিমাণ সার্ভিস পাই। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে আমরা সরকারকে যেই পরিমাণ টাকা দেই আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সার্ভিসটা সেই মানের পাই না। এইটাই সরকার আর নাগরিকের দায়িত্ব। রাজনীতিটা করবো এই জন্য যে আমাদের যেই পরিমাণ টাকা আমরা ট্যাক্স দিব, সরকার যেন সেই ধরনের প্রোভাইড আমাদেরকে করে। তার মানে বিনা পয়সা করবে তা না। ইন্টারন্যাশনালি একটা কাজের জন্য, একটা রাস্তা করতে যদি 100 টাকা খরচ হয়, ওই টেন্ডার কোম্পানি, যারা ঠিকাদার কোম্পানি, তাদের 120 টাকা নেওয়ার রাইট আছে। কিন্তু 100 টাকার রাস্তা তো 500 টাকা নেওয়ার সুযোগ নাই। বাংলাদেশে যেটা হয়, কয়েক গুণ বেশি নেওয়া হয়ে যায়। রাস্তাটা 6 মাস পরে বৃষ্টির দিন আসলে রাস্তা হয়ে যায়, খানা খন্দকে ভরে যায়। এই হলো আমাদের বাংলাদেশ। এই দেশটাকে আমরা পরিবর্তন করতে চাই, আমরা একটা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটাকে যদি আপনারা ভালো মনে করেন, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে এই বিষয়ে গল্পটা করা, যে এবি পার্টি উদ্যোগ নিচ্ছে, চলেন যাই এবি পার্টিতে গিয়ে দেখি তাদের কার্যক্রম কেমন, যারা আছে তারা কেমন, কিভাবে কথা বলে, কিভাবে প্ল্যানিং। যদি আপনারা সবাই আপনাদের জায়গা থেকে এই দায়িত্বটুকু পালন করতে পারেন, তাহলে দলটা বড় হবে। আর দল যদি বড় না হয়, তাহলে আমরা এই 100 বছরও যদি কথা বলি, এই আমার ভালো কথা তো পার্লামেন্ট পর্যন্ত যাবে না, সচিবালয়েও ঢুকবে না। যদি মনে করেন যে এবি পার্টি দিয়ে আপনাদের পরিবর্তনের কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন, যেটা আমরা বলি, বলার সাথে যদি বিশ্বাস করেন, তাহলে আপনারা আরো কিছু লোকজনকে সম্পৃক্ত করেন, যাতে আবার আগামী মাসে যদি আমরা বসি, তাহলে আর কাউকে যদি না বলি, আপনারা আরো নতুন কিছু ভাইদেরকে বলবেন, বোনদেরকে বলবেন যে নতুন একটা রাজনৈতিক উদ্যোগের সাথে আমরা থাকতে চাই। দেখি তারা দেশটা করবে, আমরাও মিলে যেতে করতে পারি কিনা। আমাদের রাজনীতি মানে হচ্ছে দেশ গড়ার কাজ করা। এটা কিন্তু আপনি যদি চিন্তা করেন যে রাজনীতি করে আপনি এটাকে পেশা হিসাবে নেবেন, দলটা বড় হইলে এখান থেকে কিছু বেনিফিট পাবেন, তখন এলাকায় চাঁদাবাজি করতে পারবেন, গার্মেন্টস থেকে জুট নামাইতে পারবেন, তাহলে এবি পার্টি করার দরকার নেই। যদি আপনি মনে করেন যে আপনার ইনকামের সোর্স হবে, আপনি এখন যেটা চাকরি করেন, টিউশনি করেন, ব্যবসা করেন, যাই করেন, সেইটা, এইটা আপনার নাগরিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সবই নিয়ত করবেন যে আমি একজন মানুষ হিসাবে আমার দেশের জন্য কিছু করা দরকার। ঠিক আছে, আমি আধা ঘন্টা পারি, 1 ঘন্টা পারি, কাজ করলাম। খুব বেশি করার দরকার নাই। খুব বেশি করতে গেলে কি হবে, আপনি সারাদিন এবিবাডি করবেন, ওর মধ্যে আমার সংসার চলবে কেমনে? ঠিক আছে, তাহলে কিছু সুযোগ নেই। এই জন্য একজন বেশি কাজ না কইরা কয়েকজন মিলে অল্প অল্প কাজ করতে চাই আমরা, যাতে করে আমাদের ব্যক্তিগত পেশার উপরে এফেক্ট না হয়। আর যদি পেশার উপরে এফেক্ট না হয়, দল যদি ক্ষমতাও যায়, তখন আপনার চাঁদাবাজি করা লাগবে না, কারণ আপনার একটা ব্যবসা থাকবে, আপনার একটা চাকরি থাকবে। ফুল টাইম যখন ইয়া করবেন, যে নন স্টপ কাজ করতেছেন, তাহলে আমাদের দল আমাকে চালাইতে হবে না, আমার সংসার চলতে হবে না। আর যদি সংসার চালানোর চিন্তা করেন, পেশা হিসাবে রাজনীতিকে নেন,
তাহলে এই এবি পার্টি একসময় আবার আগের দলগুলির মতো হয়ে যাবে, কোনো লাভ হবে না। এই জন্য মনে করেন যদি এইভাবে ভাবতে পারেন, কে মুসলিম কে হিন্দু আমি জানি না, যদি মনে করেন যে এটা আমার সামাজিক দায়িত্ব, একজন মানুষ হিসাবে আমার একটা দায়িত্ব আছে, তাইলে আপনি সেইভাবে করে দেশটা করবেন, সেটা এবি পার্টি হোক আর যেই দলই হোক।